যে শাকিব খান নাকি শাহরুখ খান নাকি সালমান খান, যেটাতে ভালো মনে হবে, গল্প যেটাতে ডিমান্ড করবে, চরিত্র যেখানে যাকে বসাতে চাবে আমি আসলে তার সাথে কাজ করতে রাজি। কিন্তু অবশ্যই সেটা একটা গল্পের সিনেমা হতে হবে, এমনি এমনি একটা সিনেমা হলে তো হয়ে গেল। আমার তো কলকাতাতে কারমা ইন্টারন্যাশনালের সাথে সাইনিং, প্রায় 2 বছর ওদের সাথে কাজ করছি। তো কলকাতায় গেলে আমার ওদের মাধ্যমেই কাজ করতে হয়। এটাতে সুবিধাটা হচ্ছে কি, আমি যেহেতু বাংলাদেশের, সো আমাকে কিভাবে রেসপেক্ট করে একটা কাজ করাতে হবে। প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু চাই ওই সম্মানটাই। তো অন্য একটা দেশে যেয়ে আমার কিন্তু কি করতে হচ্ছে না, স্ট্রাগলটা করতে হচ্ছে না। ওখানে কারমা ইন্টারন্যাশনালি আমার 10টা শ্যুট রেডি করে রাখে, আমি ওখানে যাই, কাজ করি, চলে আসি। এবং খুবই একটা বিগ অপরচুনিটি এবার আমার হয়েছে লাস্ট 12 তারিখে ম্যাকের সাথে আমার একটা শ্যুট হয়েছে কলকাতায়। নতুন একটা ম্যাকের একটা হচ্ছে ব্লাশন লঞ্চ করেছে, তো সেটার শ্যুটের জন্য ওরা আমাকে সিলেক্ট করছিল কারমা ইন্টারন্যাশনালের মাধ্যমে। তো সেটার শ্যুট 12 তারিখে শেষ করে আমার ফ্লাইট ছিল 6টায়, আমি 6টায় ওখান থেকে আসছি। অনেকেই তো মডেল করে, বিভিন্ন সময় কাজ করে, মিডিয়াতে কাজ করে একটা সময় নায়িকা হয়ে যায়। আসলে আপনার কি সেরকম ইচ্ছা আছে নাকি যে সিনেমা বা নাটকে কাজ করার? ডিপেন্ড করবে। কেন বলেন তো? কারণ আমার কাছে যদি খুব ভালো গল্প আসে, সেটা ধরেন অনেক পরে আসলো, আরও 5 বছর পরে আসলো, আমার কাছে না বয়সটা কোনো ম্যাটার না। সো তখনও আমি কাজ করতে চাই, কারণ আমি একদিন এসে মানে 2 দিন পর চলে যাওয়ার জন্য কিন্তু মিডিয়াতে আসি নাই। আমার এখানে খুব কম হলেও 4 বছর আমি মিডিয়াতে, এবং একইভাবে কাজ করে যাচ্ছি। হ্যাঁ, নতুন নতুন কিছুই দিয়ে যাচ্ছি। আমাকে সবসময় অনেকে বলে যে তোমার কোনো কম্পিটিটর না। কেন? কারণ তুমি নিজেই নিজের কম্পিটিটর। কারণ তোমার সাথে কে কম্পিটিশান দিবে? কারণ তুমি যেটা বলো সেটা আসলে বলার জন্য না, করার জন্য বলো। ভালো গল্প এবং ভালো বাজেট হলে বা ভালো কিছু হলে অবশ্যই সিনেমা করবেন। তো সিনেমাতে যদি আপনি করেন, সেই হিসাবে আপনার বিপরীতে নায়ক হিসাবে আপনি কাকে চান? না, এই ব্যাপারগুলো এরকমভাবে হয় না ভাইয়া। মানে আমি বললাম যে আমি শাহরুখ খানকে চাই, সেটা কি হবে? না, আপনি শাকিব খানকে তো চাইবেন। না, ওরকমভাবে হবে না। আমার গল্প থাকতে হবে, গল্প ডিমান্ড করতে হবে যে শাকিব খান নাকি শাহরুখ খান নাকি সালমান খান, যেটাতে ভালো মনে হবে, গল্প যেটাতে ডিমান্ড করবে, চরিত্র যেখানে যাকে বসাতে চাবে আমি আসলে তার সাথে কাজ করতে রাজি। কিন্তু অবশ্যই সেটা একটা গল্পের সিনেমা হতে হবে, এমনি এমনি একটা সিনেমা হলে তো হয়ে গেল। বাংলাদেশের একটা প্রেক্ষাপটে বর্তমানে দেখতে পাচ্ছি যে শাকিব খানের সাথে সিনেমা করার জন্য প্রত্যেকটা নায়িকারাই ব্যাকুল হয়ে উঠেছে যে তার সাথে সিনেমা করলে আমাদের ক্যারিয়ার ঘুরে দাঁড়াবে বা পিছনের দিকে তাকাতে পারবে না। তো আসলে আপনার দেখতে পাচ্ছি একবার উল্টো চিন্তা ভাবনা, সেইটা কেন? উল্টো চিন্তাভাবনা ব্যাপারটা না। এখন শাকিব খানের সাথে তো উনি একজন মেগাস্টার, এখন ওনার সাথে তো কাজ করা মানে অনেক বড় ব্যাপার। আমি এত বড় চিন্তা কেন করতেছি? আমি শুরুই করতে পারি নাই কোনো কিছু। সো আমার এত বড় চিন্তা ভাবনা ভাই নাই। আমার কথা হচ্ছে আমি ছোটো মানুষ, আমি ছোটো ছোটো চিন্তা করে দেন আমি বড় কাজ করব। সে যদি চায় তাহলে ইটস ওকে, বাট আমি তো এটা এখন বলতে পারি না যে আমি শাকিব খানের সাথে সিনেমা করতে চাই বা আমার করতেই হবে, এরকম তো আমি বলতে পারি না। আমাকে তো ডিমান্ড করতে হবে, তাকেও ডিমান্ড করতে হবে আমাকে যে না, আমি ওর সাথে ওর একটা চরিত্র আমার সাথে যাই, তাই না? আপনি যে ধরনের গল্প পছন্দ করেন, ধরে নিলাম সেই ধরনের গল্প